আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে চারটি কষ্ট দেন। আপনি কষ্টে আছেন তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না, আল্লাহ আপনাকে মহব্বত করেন না। আপনি কষ্টে আছেন, এটা হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন, এটা বোঝার অন্যতম একটি লক্ষণ। আপনি কষ্ট থাকলেই বুঝবেন যে আল্লাহ তাআলা হয়তো আপনার গুনাহ মাফ করাচ্ছেন, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা বৃদ্ধি করে দিচ্ছেন। সুতরাং নারীদের জীবনে যদি এই চারটি কষ্ট থাকে, তাহলে বুঝে নিবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন, আপনাকে মহব্বত করেন, এবং এই কষ্ট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা বৃদ্ধি করে মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে মানুষের অন্যায় সমালোচনা। আপনি কোনো কাজ করেন না, কিন্তু মানুষ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, আপনাকে মানুষ গালিগালাজ করছে, মানুষ আপনাকে অপবাদ দিয়ে আপনাকে হেয় প্রতিপন্ন করছে, ক্রিটিসাইজ করছে। যদি এরকম দেখেন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দি ছিলেন দুনিয়াতে, যার নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। হযরত ইমরান আলাইহিস সালামের কন্যা ছিলেন এবং হযরত ঈসা আলাইহিস সালামের মা ছিলেন। এতটা সম্মানী একজন ব্যক্তি, তাকে মানুষ অপবাদ দিয়েছিল, তাকে মানুষ খারাপ নারী বলে গালি দিয়েছিল। আপনি তো কষ্টে আছেন, আপনাকে তো কেউ খারাপ নারী বলে গালি দিচ্ছে না। একটু দেখেন মারিয়াম আলাইহিস সালামের দিকে ফোকাস করেন, মানুষ তাকে প্রস্টিটিউট নারী বলে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ। তার গোত্রের লোকেরা তাকে এই কথা বলে গালি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছিলেন, স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে তার কাছে পাঠিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তার কাছে গিয়ে বলতেছেন, আপনাকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন, পুত্র সন্তান, এই সন্তান নবী হবেন। এবার মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, আমার তো কোনো স্বামী নাই, স্বামী ছাড়া কখনো সন্তান হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা